जिनार दयाय আমরা এই মসজিদুল কুবায় তার হুকুম পালনার্থে আসতে পেরেছি, এর জন্য একবার শুকরিয়া আদায় করি ভাই, আলহামদুলিল্লাহ। এরপর অগণিত দরুদ অবতীর্ণ হোক শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, জিনার তরিকায় ইহকালীন এবং পরকালীন জীবনে সফলতা রয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। সম্মানিত ভাইরা, এই যে আমরা মুবারকপূর্ণ মাস পেয়েছি যা অতিবাহিত হতে চলেছে, এই মাস সম্পর্কে এর আগের জুমায়, বিগত জুমায়, তার আগের জুমায় আমরা আলিমদের মুখে শুনেছি যে এই মাস অতীব সম্মানিত মাস। এই মাসের মধ্যে এমন একটা রাত রয়েছে যেটা হাজার মাস অপেক্ষা উত্তম বলে কোরআনে বিঘোষিত হয়েছে। তো আল্লাহ রাব্বুল ইজ্জাত এই মাস যে মহিমান্বিত মাস সম্পর্কে আলেমদের মুখে আমরা শুনে এসেছি। এই সূরা বাকারার 185 আয়াত আল্লাহ বলছেন যে শাহরুর রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিল নাসি ওয়া বায়্যানাতিল হুদা মিনাল হুদা ওয়াল ফুরকান। এই আয়াত দ্বারা আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি যে এই রমজান মাসে এই কোরআন নাজিল হয়েছিল। তো এই মাস সম্মানিত মাস কেন? এই মাস মানে মহিমান্বিত মাস কেন? তো আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি যে এই মাসে কোরআন নাজিল হয়েছে বলে। এই মাসে এই মানে সম্মানিত মহান গ্রন্থ এই কোরআন নাজিল হওয়ার জন্য এই মাস মানে সম্মানের জায়গা পেয়েছে। তো এটা আমরা এর আগেই শুনে এসেছি। তো এই মাস কোরআন নাজিল হওয়ার জন্য সম্মানিত। এই মাসের যে রাতে কোরআন নাজিল হয়েছে সেই জন্য সে রাতটাকেও আল্লাহ সম্মানিত বলে মানে হাজার মাস অপেক্ষা মানে করেছেন, ঘোষণা দিয়েছেন উত্তম বলে। তো এই মাসে আল্লাহ এত মানে সম্মান, বরকতপূর্ণ মাস। আবার তার সাথে সাথে আমরা এও জানতে পারছি যে এই মাসের মানে ইবাদতদের যে বদলা আল্লাহ এত অফার কেন দিতে চেয়েছেন, এটা একটা জানার ব্যাপার। এর কারণ হচ্ছে আল্লাহর ইচ্ছা হচ্ছে এটাই যে কোরআনের পূর্ণ বাস্তবায়ন এ মাসে যাতে হয়ে যায়, অর্থাৎ কোরআন মোতাবেক মানুষ যাতে চালনেওয়ালা হয়ে যায় পূর্ণভাবে, আর এই মানে কোরআনকে জেনে বুঝে নিজের জিন্দেগিতে বাস্তবায়ন করতে পারে এবং বাকি মাসগুলাতে যাতে সহজ হয়ে যায়, এটাই আল্লাহর ইচ্ছা। যার জন্য বড় বড় এর বদলা, এই কোরআনের বাস্তবায়নের জন্য যে বদলা আল্লাহ অফার মানে মানে ঘোষণা যে করেছেন সেটা আমরা আলেমদের মুখে শুনেছি এসেছি। তো আমি সেদিকে যাচ্ছি না। তো যে কথাটা আমি বলতে চাইছিলাম যে এই কোরআন কি আর কি, কোরআন এই আয়াতে স্পষ্ট করে দেওয়া হচ্ছে যে কোরআন হচ্ছে হুদাল্লিন নাস, অর্থাৎ মানব জাতির জন্য হেদায়েত আর পথ নির্দেশনা। তার সঙ্গে আরও বলা হচ্ছে যে হক এবং বাতিলের তফাৎ সৃষ্টিকারী। তো হক এবং বাতিলের তফাৎ সৃষ্টিকারী বলতে কি, যে কোনটা হক কোনটা বাতিল, কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা ইনসাফ কোনটা বেইনসাফ, কোনটা মানে অন্যায় কোনটা ন্যায়, এই জিনিসটা সুস্পষ্টভাবে সহজভাবে আমরা বোধগম্য হতে পারি, বুঝতে পারি। সেভাবেই এই কোরআন আপনাকে পরিচালিত করবে যদি আমরা হেদায়েতমুখী হই, যদি আমরা কোরআনটাকে
মেনে নিই। তো এই কোরআনকে আল্লাহ রাব্বুল ইজ্জাত মানে এমনভাবে সাজিয়েছেন যে এই কোরআন সম্পর্কে আল্লাহর একটা চ্যালেঞ্জ, যে মানে এই কোরআনে বিন্দু পরিমাণও সন্দেহ নয়। আল্লাহ বলছেন জালিকাল কেতাব লা রাইবা ফি, এই কেতাবে কোনো সন্দেহ নাই, হুদাল লিন্নাস, মানুষের জন্য হিদায়াত। তো অন্য জায়গায় আল্লাহ বলেন যে তিলকা আয়াতুল কেতাবুল হাকিম, এই কোরআনের এক একটা আয়াত হচ্ছে জ্ঞান গর্ব, মানে একটা আয়াতকেও আপনি বাদ দিতে পারবেন না। কোরআন এমন একটা বিধান। তো এই মহান গ্রন্থ, এই সঠিক পথ মানে নির্দেশনা, সঠিক পথের দিশাই এই কোরআন মানুষের হাতে থাকা সত্ত্বেও কেন আবার এই কোরআনকে মানুষ মেনে নিতে পারছে না? এ প্রশ্নটার উত্তর সংক্ষেপে যদি বলা যায়, তো মানুষ এই জন্যই মেনে নিতে পারছে না যে তাদের যে মানে বাপদাদার যে ধর্ম, সে ধর্ম ছেড়ে নতুন ধর্ম কি করে পারবে? বাপদাদার ধর্ম মানে হবে, মানে বাপদাদার ধর্মকে অক্ষুণ্ণ রাখার জন্য, অর্থাৎ শর্মিন্দা না হয় বাপদাদার ধর্ম, সেটাকে ধরে রাখার জন্য যত রকমের চেষ্টা মজেদা হয় মানুষ চালিয়ে আসছে এবং চালাতেই থাকবে। এটাই হচ্ছে মানুষের বৈশিষ্ট্য। শুধু ধর্মই নয়, যে কোনো জিনিস, একটা ভুলকে মানুষ ঢেকে দেওয়ার জন্য শত ভুল লাগায়, ঠিক তদ্রূপ এই ধর্মটাও। তো আজকে এই যে মানুষের কাছে এই যে যদি আপনি বলেন, বেধর্মীদের কাছে যদি, মুসলিমদের কাছে যদি আপনি বলেন যে সৌদি আরবে চুরি হয় না, চুরি ওখানে করে না, তো ওরা কিন্তু একথাই বলবে কোরআনকে অস্বীকার করার জন্য যে ওখানে তাদের তো পেট ভর্তি আছে, তারা কেন চুরি করবে? হ্যাঁ, এটা কোরআনকে অস্বীকার করার একটা অজুহাত, শয়তানের একটা যুক্তি। কিন্তু তারা একথা বলবে না যে তারা কোরআনের বিধান মেনে চলে, সেখানে শরিয়াতি কানুন বলবৎ রয়েছে বলেই সেখানে চুরি করার সাহস পায় না, একথা তারা কখনোই বলবে না। কিন্তু তারা ওই যে এটাই বলবে যে তারা তো সম্পদশালী, তাদের পেট ভর্তি আছে। তো এইভাবে কোরআনকে অস্বীকার করছে। আজকে পাশ্চাত্য দুনিয়া কেন কোরআনকে অস্বীকার করছে? তাদের যে শোষণমূলক বৈদেশিক নীতি, তারা যে পশুত্বসুলভ প্রবৃত্তির মধ্যে ডুবে আছে, তাতে কি বার হতে পারবে? তো এইভাবেই যদি আমরা আত্মসমীক্ষা করতে থাকি, তো মানুষ কোরআনকে মানে যদি মেনে নেয়, তাহলে হককে মেনে নিবে, ইসলামকে মেনে নিবে। তো এই না মানার জন্যই তারা কোরআনকে মানতে পারছে না। কিছু মানুষ দুনিয়াবি স্বার্থের জন্য কোরআনকে মানতে পারছে না। আজকে আমাদের অবস্থা কি? যারা আমরা ইমানের দাবিদার, আমাদের অবস্থা কি? আমরা যদি আত্মসমীক্ষা করি, তো আমাদের মধ্যেও দুনিয়াবি স্বার্থের জন্য এই কোরআনের ফয়সালাকে মানতে পারছি না। আজকে বাংলাদেশের দিকে যদি আমরা চেয়ে দেখি, তো একটা শ্রেণী মানে যাদের সংখ্যা বেশি, তারা কোরআনকে মানে কোরআনের বাস্তবায়ন যাতে না হয় তার জন্য সমস্ত রকমের চেষ্টা মজেদা চালিয়ে যাচ্ছে। আফসোস যে ইমানের দাবি করা সত্ত্বেও কুফরির উপরে আমরা দাঁড়িয়ে আছি। অথচ আল্লাহ রাব্বুল ইজ্জাত বলছেন যে ফালা ওয়া রাব্বুকা লা ইউমিনুনা হাত্তা ইউহকিমুকা ফিমা সাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ এখানে পরিষ্কারভাবে একটা ঘোষণা দিয়ে দিচ্ছেন, হুঁশিয়ারি দিচ্ছেন যে তোমার রব্বের কসম, তারা মুমিন হতে পারবে না যতক্ষণ না তারা নিজেদের বিবাদ বিসম্বাদের ভার আপনার উপর অর্পণ না করে এবং সে ফয়সালাকে মেনে না নেয় এবং আস্থা না রাখে। তাহলে সে মুমিনই হবে না। সে যতই মনে করুক যে আমি ইমানদার, আমি ভালো নামাজ পড়ছি, আমি রোজা করছি, কিন্তু কখনই হবে না। আল্লাহ তাআলা আরও হুঁশিয়ারি, এটা সূরা নিসার 65 নম্বর আয়াত, সূরা বাকারার 41 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়াল্লাযিনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। এখানে আল্লাহ বলছেন যারা আল্লাহর
মানে এই যে বিধানকে আয়াতকে অস্বীকার করলো এবং মিথ্যা প্রত্যুৎপন্ন করলো, তারাই হচ্ছে আগুনের বাসিন্দা, হুম ফিয়া খালেদুন, তারা সেখানে চিরস্থায়ী থাকবে। এত কথা বলা সত্ত্বেও কিন্তু আমরা ওই জায়গায় যাই, যে জায়গায় আছি সেই জায়গায় দাঁড়িয়ে নিজের নিজের যুক্তিকে দাঁড় করার চেষ্টা করছি। সূরা মায়েদার 44, 45, 46, 47 নম্বর আয়াতে বলা হয়েছে, যারা এই বিধানকে মানে অস্বীকার করে অর্থাৎ মান্যতা দেয় না, তারা কাফির, তারা জালিম, তারা ফাসিক, এভাবে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে। আজকে আমরা যারা ইমানের দাবি করি, অর্থাৎ আমি ভালোভাবে নামাজ পড়ি, আমি হজ করে এসেছি, আমি সমস্ত ঠিকঠাক করার পরেও মানে জমি সংক্রান্ত ব্যাপারে আমরা দেখতে পাই, আমি নিজের ছেলেদেরকে হজ করার সময় যাওয়ার সময় ছেলেদেরকে লিখে দিলাম, আর মেয়েদেরকে ডেকে বলছি যে ঠিক আছে বেটি, তোমরা সবুর করো, তোমাদের জন্য সেখানে দোয়া করে আসবো। চিন্তা করে দেখেন, এইরকম আমাদের অবস্থা। একজন হাজী সাহেব ভালো লোক, সমাজে তার সুনাম রয়েছে, সে প্রতিপত্তিশালী, সমস্ত দিক দিয়ে সে ভরপুর। এক ভাই তার প্রতিবেশী এসে বললেন, ভাই আপনার বাঁশ আমার জমিকে এমনভাবে ছেয়ে ফেলেছে যে আমি 2 বছর 3 বছর থেকে ফসল পাচ্ছি না, তো এটা আপনি একটু দেখেন। তো ওই হাজী সাহেব হয়েও তার মুখ দিয়ে কথা এবার হচ্ছে যে ওই বাঁশ জিনিস তো যেতেই পারে, তাতে কি করব, বাঁশ তো যাবেই। চিন্তা করে দেখেন, এই হচ্ছে আমাদের মানসিকতা। কিন্তু আমি নামাজ ঠিক রেখেছি, রোজা ঠিক রেখেছি, হজ ঠিক রেখেছি, কিন্তু আল্লাহর বিধানকে অস্বীকার করছি। এইভাবে যদি আমরা একটার পর একটা আত্মসমীক্ষা করতে থাকি, তাহলে আমি আপনি ধরা পড়ে যাব, এমনটাই মনে হচ্ছে। তো এইভাবে আমরা কোরআনকে অস্বীকার করছি। আমাদের এই হচ্ছে অবস্থা। আজকে আমরা ইমানের দাবি করেও আমরা কেন বিভ্রান্তির পথে? এ তো ফয়সলার দিক গেল, কিন্তু আকীদার দিক দিয়েও আমরা বিভ্রান্তির পথে। আমরা এমন একটা জায়গায় গেছি, আকীদা বিভ্রান্তিকর আকীদার জন্য এক ভাই আর এক ভাইকে মানে মেনে নিতে পারছি না। এ কঠিন বড় কুফরি। যদিও ওই ভাই নামাজ পড়ে, যদিও ওই ভাই দিনের ওপরে থাকে, যদিও ওই ভাই কোরআনের মানে মানে কোরআনের আয়াতকে আপনার সামনে দলিল হিসাবে দাঁড় করে, তবুও অস্বীকার করা হচ্ছে। তো এরকম একটা জায়গায় আমরা পৌঁছে গেছি। এই রকম জায়গায় পৌঁছানোর জন্য তাকে সমাজচ্যুত করা হচ্ছে, তাকে মসজিদ থেকে, তাকে ওই গোরস্থান থেকে, কবরস্থান থেকে মানে ইয়ে করা হচ্ছে, মানে বয়কট করা হচ্ছে, দূরে সরিয়ে দেওয়া হচ্ছে। এ কত বড় আফসোস! অথচ আল্লাহ মানে ঘোষণা করেছেন সূরা আনামের 52 নম্বর আয়াতে যে যারা সকাল সন্ধ্যায় আমার সন্তুষ্টি মানে যারা সকাল সন্ধ্যায় আমার সন্তুষ্টিতে মগ্ন, তাদেরকে তোমরা দূরে ঠেলে দিও না। তাদের আমলের দায়িত্ব তোমাদের উপর বর্তাবে না, আর তোমাদের আমলের দায়িত্ব তাদের উপরে বর্তাবে না। তথাপি তোমরা যদি দূরে ঠেলে দাও, তা তোমরা জালিম হিসাবে গণ্য হবে। তো আফসোস, এই যে ফেরাউনের যে খাতাতে নাম রয়েছে, সে খাতাতে ওই ব্যক্তিগুলোর নাম লেখা হবে, অথচ কোনো দ্বিধাই নাই, একেবারে মানে কোনো দ্বিধা মানে কোনো একটুও চিড় ধরে না এক ভাই আর এক ভাইকে মানে দূরে ঠেলতে। তো এই বিভ্রান্তির মূল কারণ হিসাবে যদি সংক্ষেপে বলা হয়, তাহলে আমি মনে করি যে আল্লাহর বিধানকে আমরা ছেড়ে দিয়ে মানুষের লেখা যে বিধান, মানুষের লেখা যে বই, সেদিকে বেশি ধাবিত হওয়ার জন্যই এমনটা হচ্ছে। এটাই হচ্ছে মানে বহুবিধ কারণ থাকার মধ্যে এটা একটা মূল কারণ বলা যেতে পারে। ধরুন, এক ভাইকে বলা হলো যে ইসলামিক মাযহাব রয়েছে, তো ওই আর এক ভাই বলছে যে অবশ্যই আমরা 4 মাযহাবে 4টা মাযহাব রয়েছে, অমুসলিমদের যে মুসলিমদের মধ্যে যেমন 4 মাযহাব রয়েছে। তো চিন্তা করে দেখুন, তো এখন এক ভাই বলছে কোরআনের কথা, আর ওই বলছে ফাতোয়া আলমগীরির কথা, আপনি কোনটা নেবেন? তো কোরআন থেকে নিতে হবে,
আল্লাহ রাব্বুল ইজ্জাত বলছেন ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু ইয়াস্তানু মিনহুম ফি শাইইন, সূরা আনামের 159 নম্বর। এখানে আল্লাহ বলছেন যারা নিজ ধর্মকে দলে দলে ভাগ করে তাদের সাথে তোমার কোনো সম্পর্ক নাই। এটা তাফসিরে আমরা দেখেছি, অন্য তাফসিরে এসে ইবনে কাসিরে যেমন তাদের সাথে তোমার কোনো সম্পর্ক নাই যারা নিজ ধর্মকে দলে দলে বিভক্ত করে। আবার কোনো তাফসিরে এসে তারা তোমার অনুসারী নয় যারা নিজ ধর্মকে দলে দলে ভাগ করে, তারা ইসলামের কোনো মাযহাব নয়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা হিসাবে আমরা যেটা দেখতে পাচ্ছি যে মাযহাব হবেই, মাযহাব হতে বাধ্য। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে বানি ইসরাইল কওমের মধ্যে বানি ইসরাইল কওম যেমন 72 ভাগে বিভক্ত হয়েছিল, তো তোমরাও 73 ভাগে বিভক্ত হবে। তখন সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বিস্মিত হয়ে এই কথাই জেনেছিলেন, জিজ্ঞেস করেছিলেন তাহলে কোন মাযহাবটা? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথাই বলেছিলেন যে আজকের দিনে আমি এবং আমার সাহাবা ইকরামগণ যে দিনের উপর আছি এর উপরে যে অটুট থাকবে সেই দলটাই কামিয়াব হবে, এভাবে ঘোষণা করেছেন। তো এই দলে দলে বিভক্ত হওয়ার জন্য কারণ হচ্ছে একমাত্র মানুষের লিখিত বিধান। আপনি এই যত রকমের বিভ্রান্তিকর প্রশ্ন এসে এই মাযহাবী বইগুলো থেকে, তো এগুলা থেকে বাঁচতে গেলে বরংবার আমাদেরকে বেশি বেশি করে কোরআন জেনে বুঝে পড়ার চেষ্টা করতে হবে। তাহলে আশা করি আমরা এই গরিহিত আকীদা থেকে বার হতে পারব ইনশাল্লাহ। আজকে ধরুন কার কাছে চাইবেন সবসময়? কোরআন বলছে প্রথম থেকে শেষ পর্যন্ত যে আল্লাহর কাছে চাইতে হবে, সমস্ত সময় সমস্ত বিষয়ে আল্লাহর কাছে চাইতে হবে। কোরআনের প্রথম যেমন সূরা ফাতিহায় আমরা শুনে আসছি বা জানছি যে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এর আগেও আলেমগণ বলেছেন, শুনেছি। তো এ তো কোরআনের প্রথম শুরু সূরা ফাতিহায়, কিন্তু শেষ পর্যন্ত যদি আপনি দেখেন যে সূরার যে দুটা শেষ সূরা নাস এবং ফালাক, সেখানেও বলা হয়েছে যে কুল আউযু বিরাব্বিল ফালাক। তো সেখানেও কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়ে দেওয়া হয়েছে যে তুমি বলো যে প্রভাতে কুল আউযু বিরাব্বিল ফালাক, প্রভাতের মালিক তোমার আশ্রয় চাইতেছি। তুমি বলে দাও যে আমি প্রভাতের মালিকের কাছে আশ্রয় চাইতেছি। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক, তোমার সমস্ত সৃষ্টির অনিষ্টতা থেকে। তাহলে এই সূরায় যদি একদিক থেকে যদি দেখেন তাহলে সমস্ত সময় সমস্ত ব্যাপারে সমস্ত মুসিবতে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। সূরা নাসে যেমন বলা হয়েছে কুল আউযু বিরাব্বিন নাসে মালিকিন নাসি ইলাহিন নাস, এখানে মানুষের রব, মানুষের ইলাহ, মানুষের কুল আউযু বিরাব্বিন নাসে মালিকিন নাস ইলাহিন নাস, মানুষের রব মানুষের ইলাহ। যে এখানেও বলা হচ্ছে যে তুমি বলে দাও যে আমি মানুষের রব মানুষের ইলার কাছে আশ্রয় চাইতেছি। তো এখন চিন্তা করে দেখেন যে ফতোয়ার বইগুলাতে যেভাবে টানা হয়েছে মানুষ বিভ্রান্ত হতে বাধ্য। আমি যেমন দেখেছি সূরা একটা বই যেমন কি ওটা সেটা জাল হাক একটা বই, সে বইটাতে 245 থেকে 290 পৃষ্ঠা পর্যন্ত যেভাবে টানা হয়েছে, আলেমরা তো নিজেরাই বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছে, তো সাধারণ মানুষ তো পড়বে। সেখানে সমস্ত ওলিদের কাছে যে সাহায্য চাওয়া যায়, তো ওটা একটা চ্যাপ্টারই করে দিয়েছে। চিন্তা করে দেখেন, সে বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানীর কাছে চাওয়া যায়। লেখক তার পীরের কথা বলছে যে আমার পীর বাবা বলেছে যে প্রতিটা মুহূর্ত সন্তান সন্ততি প্রাকৃতিক দুর্যোগ, জ্বর জ্বালা সমস্ত সময় ওই পীর বাবার কাছে সাহায্য চাও। আমার পীর বাবা বলেছে যে তোমরা যেখানে যে থাকো না কেন আমি তোমাদের এই সমস্ত মুসিবতকে হাল করে দেবো। আস্তাগফিরুল্লাহ, চিন্তা করে দেখেন। আবার এও বলা হয়েছে যে তোমার মাল যদি চুরি হয়ে যায় তো সে মাল উদ্ধারের জন্য, সে মালটা পাওয়ার জন্য তুমি কার কাছে চাইবে? তো সেখানে যে ওলির নামটা বলা হয়েছে, আমার মনে হয় 5টা লোককে যদি জিজ্ঞেস করা হয় তো একটা লোকও পারবে না ওই ওলির নামটা বলে। ওই ওলির নাম হচ্ছে
আল আও হাইয়ান। তো দুয়াটা কীভাবে চাইতে হবে সেটা লিখছে লেখক যে হে আল হাওয়াইন, আমার এই মাল চুরি হয়ে গেছে, তুমি যদি ব্যবস্থা করতে না পারো তো তোমার বলিত্ব থেকে আমি তোমার নামকে কেটে দেব। চিন্তা করে দেখেন, এভাবে লেখা হয়েছে। এই কথার বরকতে সে তার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই কথার বরকতে সে তার চোরিকৃত মাল মানে ফিরিয়ে পাবে। কত বড় মানে গুমরাহির কথা, গুমরাহির পথে টেনে নিয়ে গেছে। তো আফসোস হয় এগুলো। তো আপনি কিভাবে সঠিক দিন পাবেন, কিভাবে সঠিক দিনের বুঝ আপনার মধ্যে আসবে? এ তো কোরআনকে বারবার দেখে বুঝে যদি যাচাই করে না চলেন তাহলে আপনি গুমরাহির দিকে এগিয়ে যাব, এতে কোনো সন্দেহ নাই। আর এই সমস্ত কিতাব পড়ে আমারই ভাই, আপনার ভাই এমনভাবে উত্তেজিত হচ্ছে যে আপনাকেই বলবে যে তুমি দিনের মধ্যে নয়, গুমরাহিতে ডুবে গেছে। আফসোস। এর কারণটা কি? কোরআনের সঙ্গে তার সম্পর্ক নাই। কোরআনের সঙ্গে যদি সম্পর্ক থাকতো তাহলে এমনটা হতো না। আর আল্লাহ রাব্বুল ইজ্জাতের এই ঘোষণা থেকে যা আমরা জানতে পারছি যে যার মধ্যে যতটা কোরআনের সম্পর্ক থাকবে ততটাই সে আল্লাহর নিকটতর বান্দা হতে পারবে। রমজান মাস এত সম্মানিত মাস কেন? আমরা এর আগে জানলাম যে এই মাসে যে এই সম্মানিত ধর্ম কিতাব কোরআন মাজিদ নাজিল হয়েছে বলে সম্মানিত। তো আপনার আমার মধ্যে এই কোরআনের মানে সাথে সম্পর্ক যত বেশি থাকবে তাহলে আপনার মধ্যে মানে আল্লাহর আমরা নিকটতর বান্দা হতে পারবো, এতে কোনো সন্দেহ নাই। আজকে যদি আপনাকে বলা হয়, মানে খুব কষ্ট হয় বলতে, আমারই ভাইকে যদি বলেন, এক ভাইকে, যে নবীরা আমার মতন মানুষ, তো আপনাকে চটে গিয়ে মানে মার ছাড়া আর কিছু দিবে না, মানে রেগে ভূত হয়ে যাবে সে। মানে তার ইচ্ছা কি তাকে মেরে ফেলে দিই, কিন্তু হয়তো প্রশাসনের জন্য পাচ্ছে না। অথচ গোটা মানে কোরআন থেকে যদি তার যুক্তি ধারণা থাকতো তাহলে সেটা তো কোরআনের একটা দুটো আয়াত নয়, অসংখ্য আয়াত রয়েছে যে প্রত্যেক নবী হচ্ছে মানুষ, এতে কোনো সন্দেহ নাই। প্রত্যেক নবী হচ্ছে মানুষ, প্রত্যেক নবী হচ্ছে আদমের সন্তান। সূরা ওই কাহাফের 110 নম্বর আয়াত সম্ভবত, ওই কুলিনামা আনা বাসরুন মিসলকুম ইউহা ইলাহুকুম ইলাহুম, যে বলা হয়েছে যে আমি তোমাদের মতনই মানুষ, শুধু আমার উপর কোরআন নাজেল হয়। কোরআন নাজেল হয় মাত্র। আর তো এই আয়াত দ্বারা একেবারে স্পষ্ট। সূরা ইউসুফের 2 নম্বর আয়াত আল্লাহ বলছেন যে আকান আলিন নাসি আজাবান আন আহওনা ইলা রাজুলিন মিনহুম। এখানেও আল্লাহ রাব্বুল ইজ্জাত বলছেন যে তোমাদেরই মধ্য হইতে তোমাদেরই জন্য এক ব্যক্তির উপর আমি ওহী প্রত্যাদেশ করলাম, যাতে করে এই যারা বিভ্রান্তিতে রয়েছে তারা সজাগ হতে পারে, তারা মানে ঈমান আনতে পারে, আর আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য রয়েছে পুরস্কার। তো এই কথার পরিপ্রেক্ষিতে ওই কাফেররা কি বলছে যে এরা জাদুকর ছাড়া কিছু নাই। ওই আয়াত দেখবেন সূরা ইউসুফের 2 নম্বর আয়াত। তো এরকম করে অনেক আয়াত এসেছে। সূরা মরিয়মের 58 নম্বর আয়াত আল্লাহ বলছেন উলাইকাল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনাল নাবিয়িনা মিন যুরিয়াতি আদামা। এখানে আল্লাহ রাব্বুল ইজ্জাত বলছেন যে আমি এই যে যাদেরকে নবী করে পাঠিয়েছিলাম তারা প্রত্যেকেই আদমের সন্তান, যাদেরকে আমি হেদায়েত দিয়েছিলাম, যাদের প্রতি অনুগ্রহ দেখিয়েছিলাম। ওয়া মিম্মাল হামালনা মায়ানুহিন, তারা যাদেরকে আমি মানে নুহের নৌকায় আরোহণ করেছিলাম তাদেরই বংশধর। ওয়া মিন যুরিয়াতিন ইব্রাহিমা ওয়া ইসমাইল, তারা হচ্ছে ইব্রাহিম এবং ইসমাইলের বংশধর।
وممن هدينا أخطأنا তারা হিদায়াতের উপর এবং তাদের উপর অনুগ্রহ করা হয়েছিল। ইজা তুতলা আলাইহিম আয়াতুর রাহমানি খারু সুজদা বুকিয়া। অর্থাৎ তখন রহমানের পক্ষ থেকে যখন তাদের উপর মানে নিদর্শন দেওয়া হতো, অর্থাৎ আয়াত জানানো হতো, পেশ করা হতো, তখন তারা ভয়ে মানে প্রকম্পিত হয়ে তারা মানে কাঁদতে কাঁদতে সেজদায় লুটিয়ে পড়ত। তাহলে এই আয়াত থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে যে প্রত্যেক নবী যে মানুষ, প্রত্যেক নবী যে আদমের সন্তান এবং আগেকার নবীদের বংশধর, এ কত বড় দেখেন, কত সুস্পষ্টভাবে আমরা বুঝতে পারছি। অথচ আমাদেরই ভাই একটা শ্রেণী রয়েছে যাদেরকে আপনি যদি বলেন যে নবীগণ মানুষ, তাহলে আপনার উপরে চড়াও হয়ে যাচ্ছে। তো এইভাবে বিভ্রান্তিতে আমরা কেন পড়ে আছি? বিভ্রান্তির মূল কারণ হচ্ছে এই যে মানুষের লেখা যে কিতাব, মানুষের বিভ্রান্তিকর। অর্থাৎ আমার মনে হচ্ছে যে এখানে ইহুদি নাসারাদের কোনো ষড়যন্ত্র রয়েছে, কিছু মুনাফিককে মানে কিছু মানে তাদেরকে লোভ লালসা দিয়ে এরকম এমনটা করা হয়েছে, এটাই আমার ধারণা। তো যাই হোক, আমি আপনাদের সামনে সূরা দোহার এই যে শেষের 3টা আয়াত তেলাওয়াত করেছি। সেখানে আল্লাহ তাআলা বলছেন যে ফাম্মাল ইয়াতিমা ফালা তাকহার ও আম্মা সাইলা ফালা তানহার ও আম্মা বেনিয়ামাতে রাব্বিকা ফাহাদিস। এখানে আল্লাহ বলছেন যে অতঃপর তোমরা ওই যারা ইয়েতিম তাদের উপরে জুলুম করিও না, এবং যারা সাহায্য প্রাপ্তি তাদের উপরে চড়াও হয়েও না, এবং অবসর সময়ে তোমার রব্বের নিয়ামত সমূহকে নিয়ে কী করো, চর্চা করো, গবেষণা করো। তো ইসলাম এমন একটা ধর্ম যে ধর্মের আপনি যে সাইড নিয়েই আলোচনা করুন না কেন, যে সাইড নিয়েই মানে যে জিনিস নিয়েই আমরা আলোচনা করি না কেন, তো পৃথিবীতে এত ধর্ম রয়েছে বা এত মানে এত মতবাদ রয়েছে, কোনো মতবাদী একটা বিষয়ের উপরেও এই যে কোরআনের ধারে কাছে আসতে পারবে না। অথচ আফসোস হয় তাদেরই গলাবাজি, তাদেরই অহংকার, দাম্ভিকতা। তো ইসলাম এমন একটা ধর্ম যে কথাটা এখানে আমরা মানে বিষয়বস্তুটা দেখতে পাচ্ছি যে সমস্ত মানুষকে নিয়ে ইসলাম চলার পথ দেখেছে। এখানে ধনী গরিব আমির ফকির নির্বিশেষে সমস্ত মানুষকে একসাথে নিয়ে চলার ধরন দেখানো হয়েছে। তার সাথে সাথে আমরা এও দেখতে পাচ্ছি যে ইসলামের ছত্রতলে সবাই সমান, এখানে কেউ ছোট বড় নেই। তার শিক্ষাগত মানের জন্য বা হয়তো কিছু বিষয়ে আমরা তাকে সম্মানার্থে সম্মান দিব, সেটা আলাদা কথা, কিন্তু ইসলামের ছায়াতলে সমান। কিন্তু আফসোস আজকে ভারতবর্ষে আমরা বসবাস করি, তো যারা মানে সংখ্যাগরিষ্ঠ হিসাবে নিজেদের যে অহংকার দাবি রাখে, তো আজকে তাদের পদে পদে ত্রুটি তারা নিজেরা দেখেও তারা অন্ধ হয়ে পড়েছে। কয়েকদিন আগে কলকাতায় ওই যারা ওই মুচি চামার তারা আন্দোলন করলো যে আমাদেরকে মন্দিরে ঢুকতে দেওয়া হয় না। চিন্তা করে দেখেন, অথচ ইসলামে এরকম কোনো কেউ দেখাবার মানে দেখাতেই পারবে না। তো এরকম করে যদি আমরা ভাবি, গবেষণা করি, তো ইসলাম কত মানে ইনসাফপূর্ণ ধর্ম। তো এই কোরআন যদি মানে কোরআনের মানে শরীয়তি মানে রাষ্ট্রত্ব কায়েম হয়, কোরআন মোতাবেক চলার যদি আমরা ব্যবস্থা করি, তাহলে এখানে চুরি, ধর্ষণ, আপনার জুলুম, ছিনতাই, যত রকমের গর্হিত কাজ আছে, ঘুষ, সুদ, মদ, সমস্ত কিছু দূরীভূত হয়ে এই পৃথিবীটা যে স্বর্গরাজ্যে পরিণত হবে, তা সত্ত্বেও
মানুষ মেনে নিতে পারছে না। মানুষ কেন মেনে নিতে পারছে না? যে শয়তান তাদের পিছনে লেগে আছে এবং উদ্ভট যুক্তি দিয়ে তাদেরকে জগিয়ে রেখে মানে মন্দের দিকে টেনে নেওয়ার চেষ্টা করছে। এটাই মানে স্বাভাবিক। আমার মনে হচ্ছে কিয়ামত পর্যন্ত এভাবে চলতে থাকবে। তার মধ্যে যারা হেদায়েতের মধ্যে থাকবে, যাদেরকে আল্লাহ হেদায়েত দিবে, তারা অবশ্যই দিন পাবে, এটাই স্বাভাবিক। যতই না তাদের উপরে জুলুম অত্যাচার আসুক না কেন, সে সামাজিকভাবে আসুক, পরিবার থেকে আসুক, রাষ্ট্র থেকে আসুক, তারা কখনোই পিছপা হবে না। এটাও আবার স্বাভাবিক। অধীনস্থ লোকেদের ব্যাপারে ইসলাম চিন্তা করে দেখেন কত সূক্ষ্ম বুঝ দেওয়ার চেষ্টা করেছে। আপনার মারুর রহমাতুল্লাহ হাদিস শরীফে এসেছে যে মারুর রহমাতুল্লাহ আলাই থেকে বর্ণিত, তিনি বলেন রাবআ নামক জায়গায় আমার সঙ্গে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাক্ষাৎ হয়। তো তিনি এবং তার গোলাম একই পোশাক পরিহিত ছিলেন। তো আমি আবু সাঈদ খুদরিকে জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার, দেখছি যে তোমার গোলাম এবং আপনার গোলাম এবং আপনি একই পোশাক পরিহিত। মুচকি এসে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এই মানে কথার সঙ্গে একটা ঘটনা জড়িত রয়েছে। একবার আমি আমার গোলামকে তার মায়ের উটকারি দিয়ে গালিগালাজ করি এবং একটা থাপ্পড় লাগিয়ে দিই। এ কথাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে গেলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডেকে পাঠান এবং বলেন যে তোমার মধ্যে এখনও ওই জাহেলিয়াতের বৈশিষ্ট্য রয়েছে। জেনে রাখো অধীনস্থ লোকেরা তোমাদেরই ভাই, আর আল্লাহ পাক তাদেরকে এমনটা করেই সৃষ্টি করেছেন। সুতরাং তোমরা যে খাবে তাদেরকেও খাবে, তোমরা যা পরিধান করবে তাদেরকেও পরিধান করাবে, আর তাদের কাছে এমন কাজ মানে করিয়ে নিও না যা তাদের জন্য বোঝা হয়ে যায়, আর যদি করতে হয় তাহলে তাদেরকে সাহায্য করো। তো চিন্তা করে দেখুন যে কি শিক্ষা দিলেন, যে মানে যারা অধীনস্থ চাকর পাইট গোলাম তাদের সঙ্গে এই যে কি ব্যবহার করার মানে সূক্ষ্ম মানে যে দৃষ্টান্ত। তো আবু সাঈদ খুদরি বললেন যে তখন থেকে আমি রাসূলের কথাকে এমনভাবে বলবৎ রাখার চেষ্টা করে আসছি। তো চিন্তা করে দেখেন যে সাহাবারা কীভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইনসাফ করেছিল। তো এইভাবে যদি আমরা একটার পর একটা ইসলামের এই মানে বিষয়গুলোকে যদি সামনে রাখি, তাহলে সমস্ত ভ্রান্ত সমস্ত গর্হিত জিনিসের উত্তর আমরা সঠিকভাবে পেয়ে যাব। এটাই হচ্ছে স্বাভাবিক। ইসলাম এমন একটা মানে এই ইসলামকে যদি আমরা মেনে নিই তো বিশ্বব্যাপী ইনসাফ কায়েম হবে, এটা স্বাভাবিক। এবং তা যারা মানে ইসলামের ছায়াতলে সেরকম শিক্ষা নিয়ে দাঁড় হয়েছিলেন, তো সেটা তারা মানুষের সামনে দেখিয়ে দিয়েছেন। এটা আমরা যেমন ধরুন তুর সর্দার সলেমান শাহর পুত্র আর্তুল গাজী, এই আর্তুল গাজী একটা ইয়েতে ঘুরছে, আপনার ওই কি বলে হাটে ঘুরছেন, বাজারে ঘুরছেন। তো তিনার চোখে পড়ল যে একজন ধনাঢ্য পরিবারের ছেলে তিনসুকিয়াতে একটা গোলাম ক্রয় করলো আর কি। আর গোলাম ক্রয় করে তাকে বললো তুমি পালাও, নাহলে তোমাকে মেরে দেব। ওই গোলাম পালাতে লাগলো, আর সে তীর দিয়ে সে গোলামকে হত্যা করলো। এটা কিন্তু আর্তুল গাজী দেখছেন। অতঃপর ওই ধনাঢ্য পরিবারের ছেলে আর একটা গোলাম ক্রয় করলো তিনসুকিয়া দিয়ে। তারপরে ওই গোলামকে একইভাবে মানে বলল যে তুমি পালাও পালাও পালাও। তখন ওই গোলাম পালাতে লাগলো, তারপরে তীর দিয়ে তাকে আঘাত করতে উদ্যত হলো। এমন সময় আর্তুল গাজী
এমনভাবে তাকে আঘাত করলো যে তার তীরের ফলা ছিটকে পড়ে গেল এবং লোকটা নিচে পড়ে গেল। তার গলায় তরবারি নিয়ে আরতুল গাজী বলে উঠলেন, কাম ওয়াকাত, তোমার এত বড় স্পর্ধা যে তুমি এইভাবে তুমি একজন নিরপরাধী গোলামকে তুমি কিসের জন্য বলো, নাহলে তোমাকে হত্যা করো। তখন সে মানে আরতুল গাজীর উপর চড়াও হলে সে কিন্তু বিপর্যস্ত হলো, না পারায় তাকে বলতে বাধ্য হলো যে আমি আমার পিতার টাকা চুরি করে খরচ করতাম, তো সেদিন ধরা পড়ে যায়, তো আমার পিতা যে আমার উপর রাগ করেছিল সেটা আমি বরদাস্ত করতে পারিনি, সে রাগ সে গোস্বাটাকে নিবারণ করার জন্য আমি এহেন কাজে উদ্যত হয়েছি। তখন আরতুল গাজী বললেন, শয়তান, তুমি এই গোলামের কত দাম নেবে? তখন ওই ধনাঢ্য পরিবারের ছেলেটা বলে উঠেছিল, বলল যে 10 সুকিয়া। তো 10 সুকিয়াতে ওই গোলামটা আরতুল গাজী কিনে নিয়েছিলেন এবং প্রশাসন বিভাগে তাকে নিয়োগ করা হয়েছিল। সেটা অনেক তার লাভ মানে অনেক উপকারে এসেছিল। তো ইসলাম কি শিক্ষা দিয়েছেন দেখেন, মানুষকে ভালোবাসার শিক্ষা দিয়েছে। প্রতিটা মুহূর্তে মানুষ হিসাবে যে মর্যাদা পায়, মানুষ সম্মানের অধিকারী পায়, এ পথ ইসলাম দেখিয়েছে। তো আফসোস যে আমরা সেরকম জ্ঞান না রাখার জন্য হয়তো আবার ইসলামকে দোষারোপ করা হচ্ছে। আজকে মুসলমানদেরকে মানে ভর্ৎসনা করা হচ্ছে। হয়তো আমরা হয়তো চলতে জানলেও না জানলেও হয়তো আমাদের মধ্যে হয়তো কিছু ত্রুটি বিচ্যুতিও আছে। তো এগুলো হচ্ছে আমরা কোরআনকে ছেড়ে দিয়েছি, কোরআন থেকে দূরে সরে যাচ্ছি বলে আমাদের এমন অবস্থা। তো এ থেকে আমাদের এই যে কোরআন থেকে পূর্ণভাবে শিক্ষা নিতে হবে, এটাই আল্লাহর কাছে আমরা কামনা করব। সময় আর কতটা আছে? সময় তো যাই হোক, আজকের খুতবায় এতটুকুই।